আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে হলো চাকরি প্রার্থীদের নিয়ে কিছু কথা, পর্ব নাম্বার 3 নাম্বার পর্ব। গত 2 পর্বে কিন্তু যে সরকারি যে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তাদের নিয়ে আলোচনা করেছি। আজকে হলো 3 নাম্বার পর্ব। আজকেও সেই চাকরি বিষয় নিয়ে আলোচনা করব। তা আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। শুভ সকাল। ফজরের নামাজ কিছুক্ষণ হলো একদম সকাল। মানে আবহাওয়াটা দেখতেছেন, চারদিকের আবহাওয়া একদম মানে যেটা বললে যে নিরিবিলি পরিবেশ, সুন্দর হালকা বাতাস, মানে খুব একটা সুন্দর একটা পরিবেশ। আর চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই। যে চাকরি প্রার্থীদের নিয়ে যে কথা, আজকের কথাটা হলো যে বিষয় নিয়ে আলোচনা করব, যারা চাকরির চেষ্টা করতেছেন, অনেকেই কেউ মাধ্যমিক দিয়ে চেষ্টা করতেছেন, কেউ উচ্চ মাধ্যমিক দিয়ে চেষ্টা করতেছেন। আর যারা আগে থেকে চেষ্টা করতেছেন তারা তো বুঝে নেই যে চাকরির বাজারটা কত কঠিন। মানে চাকরির বাজারটা যে, যারা চাকরির পিছনে না দৌড়েছে, অনেকে এখনও চাকরির চেষ্টা করতেছে না, করতেছে যে বয়স কেবল 22-23 বছর হয়েছে, চেষ্টা করব সামনে, যে চাকরির বাজারটা কত কঠিন। যারা চাকরির বাজারে এখনও যায় নাই তারা বুঝবে না, বা যারা যখন যাবে তারা তখন কিন্তু বুঝবে, এরাই কিন্তু বুঝবে না যখন তার উপরে দায়িত্ব পড়বে। একটা বাস্তব কথা আপনাদের বলি, যেহেতু আমি কিন্তু এসএসসি আপনার মাধ্যমিক দিছি 2015 আর উচ্চ মাধ্যমিক 2017। যেহেতু আমাদের ব্যাচের যে আমরা ফ্রেন্ড সার্কেল, আমাদের কিন্তু অনার্স শেষ, মাস্টার শেষ। এখন আমার ব্যাচের মোটামুটি আমার যে পরিচিত, এর মধ্যে মনে হয় আমার এক ফ্রেন্ড পুলিশে জব পাইছে, তাও ও তো ঢুকছে অনেক আগে, যেহেতু পুলিশের চাকরি প্রথম থেকে নিতে হয় বয়স 22 বছরের আগে, যেহেতু আমাদের বয়স এখন প্রায় 25 বছর। আর আমি একজন ছোটোখাটো একটা চাকরি করি গভর্নমেন্ট। আর যে ফ্রেন্ড সার্কেল আছে সকলে একজন ব্যবসা করে, আর প্রায় জনে আপনার হতাশায় ভুগতেছে। এমন দুঃখের কথা কি, আপনার এই যে আমাদের তো এই কেবল অনার্স শেষ হলো, মাস্টার্স শুরু হয়েছে। অনার্স শেষ করে সব মানে প্রায় জনে গার্মেন্টসে ঢুকছে, সেই গার্মেন্টসের চাকরিও এখন পাচ্ছে না। মানে কি দুঃখের কথা, আপনার অনার্স শেষ করে গার্মেন্টসের চাকরি। আমার এক ফ্রেন্ড, মানে পরিচিত ফ্রেন্ডও না, তো পড়াশোনা করছে একসাথে, আর সে গার্মেন্টসের চাকরি করে লোডারে ঢুকছে। লোডার বুঝছেন, মানে সরি, পড়াশোনা শেষ করে লোডারে ঢুকছে। লোডার হলো গার্মেন্টসের 1 তলা থেকে 5 তলা উপরে, মনে করেন এক একটা ওদের কার্টন থাকে, মাথায় করে উঠা নেওয়া, মানে লেবার পোস্টে ঢুকছে। তাহলে চাকরির বাজার কত কঠিন। যারা ভাবতেছেন যে কয়েকদিন পর চেষ্টা করব, এখন করব না, আমি বলবো যে আপনারা এখন থেকে চাকরির চেষ্টা করেন। এখন থেকে চাকরি বিভিন্ন অ্যাপ্লাই চলতেছে, অ্যাপ্লাই করেন। এবং সকলের কপালে তো ভাই সরকারি চাকরি নাই। যারা দেখবেন যে 2-1টা পরীক্ষা দেবেন, যে সরকারি চাকরি হচ্ছে না, তারা হুট করে একটা প্রাইভেট চাকরির চেষ্টা করবেন, যে প্রাইভেট চাকরি করতে থাকবেন। কারণ আপনার ফ্যামিলি আপনার চালাতে হবে। আপনি বিয়ে করেন নাই, কিন্তু আপনার মা বাবা আছে, বোন আছে, তাদের কিন্তু আপনার চালাতে হবে। সেই কারণে আপনারা করবেন কি, একটা প্রাইভেট চাকরি ম্যানেজ করে সেটা করতে থাকবেন। তার ফাঁকে ফাঁকে আপনি সরকারি গভর্নমেন্ট চাকরি বা বড় ধরনের চাকরি প্রিপারেশন নেবেন, পড়াশোনা করবেন, পরীক্ষা দেবেন, এক কথা। 2 নম্বর কথা হলো আপনারা ব্যবসা করবেন। যারা ছোটোখাটো পুঁজি আছে তারা ব্যবসা করবেন, আর আপনার গভর্নমেন্ট সরকারি চাকরির জন্য আপনারা চেষ্টা করবেন। ভাই বইসা থাকলে একদিন বইসা থাকবেন, একদিনে লস। পরে লাস্টে হয় কি, যখন বসে থাকতে আজ নেব চাকরি, কাল নেব চাকরি হয়ে যাবে, পরে লাস্টে এমন একটা পর্যায়ে পৌঁছায়, তখন এমন একটা ফ্যামিলি থেকে বা মানে সামাজিক দিক থেকে এমন একটা আপনার প্রেশার ক্রিয়েট হয়, তখন আপনার পাগল হয়ে যাওয়ার উপক্রম, তখন আপনি চাকরি খুঁজে পাবেন না। তাই আপনাদের বলি, এখন থেকে আপনি যে চাকরি পান সেটা করেন। চাকরির বাজার খুব ক্রাইসিস, চাকরির বাজার খুব মানে ধরতে গেলে মানে অনেক কঠিন। যে আপনার সামনে আপনার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে, এখানে 1377 পদ, মানে শূন্য পদ। পরীক্ষার্থী কত জানেন? 9 লাখ 10 লাখ পরীক্ষার্থী, মানে 1300 পদের জন্য 10 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিবে।
তারপর হলো আপনার এই যে এক একটা ছোট ছোট নিয়োগ, কর কমিশন কার্যালয় 20 জন 10 জন লোক নাই, সেই 20 জন লোক নিবে, সেইখানে প্রায় 2000-3000 আবেদন পড়ে 20 জন। আর মনে করেন মোটামুটি একটু 50+ যদি সরকারি চাকরির কথা বলতেছি, এই যে ধরেন কুর্মিটোলা জেনারেল হসপিটালে 75 জন লোক নেবে, সেইখানে আমার মনে হয় 1 লক্ষ আবেদন পড়ছে। তাহলে আপনার চাকরির বাজারটা কি কত কঠিন, তাই আপনাদের আগে থেকে বলতেছি আপনার প্রস্তুতি নেন। যদি সরকারি চাকরি না হয় বেসরকারি না হইলেও অন্যটা যে কোনো একটা প্রস্তুতি নিতে পারেন। তাই আজকে তিন নাম্বার পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চাকরির যে কোনো সাজেশন পরামর্শের জন্য স্ক্রিনের উপর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন, এবং ফজর নামাজ পড়ে প্রতিদিন আপনাদের নিয়ে কিছু পর্ব কথা বলবো। আর অবশ্যই আপনারা নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলার অফুরন্ত আছে, তার কাছে তো অভাব নাই, চাইলে অবশ্যই পাবেন। নামাজ পড়বেন, ইনশাল্লাহ 5 ওয়াক্ত ভালো কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের অবশ্যই সফলতা দেবে। তাই নামাজ বাদ দেবেন না, যতই কাজের মধ্যে থাকবেন নামাজ পড়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ কিছু কথা বললাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে। সকল প্রকার চাকরি ছোটো বিষয় আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে যাই, মানে একবারে ধরেন লেটেস্ট খবর, চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।